আপনাদেরকে একটা ঘটনা বাবাজি শোনাই। এক গরিব ঘরে বাবাজি, তিনি বাবা নামাজ পড়তে, রোজা, হজ, জাকাত সবই করত, কিন্তু এত গরিব কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। রমজান মাস পেলে বাবাও জীবনে রোজা ছাড়তো না। গরিব একজন ভাই বাবাজি রমজান মাসে রোজা রেখে এখন বাবাজি গ্রামে যায় কিছু টাকা পয়সার জন্য। ওই গরিব ভাইটা বাবাজি একটা দুটা বাড়ি যেতে যেতে বাবাও সারাদিন মান বাবাজি বাড়িতে গিয়ে আপনার ফিতরার টাকাও এবং বাবা যাকাতের টাকাও বাবাজি তারা সে গরিব মানুষটাও বাড়িতে গিয়ে আপনার চাওয়াতে যায়। একটা বড় লোকের বাড়িতে গিয়ে বাবাজি ওই গরিব ভাইটা বলছে, গো বড় লোক ভাই, আমি রোজা করেছি, আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দাও। বাবাজি ওই বাড়ির বাবা বড় লোক বাবা সে বললে, ফকির বাবা গো, তবে শুনে রেখে দাও, এই রমজান মাসে আমি কোন ফকির মিসকিনদেরকে দান করি না, কোন ফকির মিসকিনদেরকে আমি ইফতার করাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই যুবক আপনার গরিব ভাইটা আর একটা বাড়িতে বড় লোকের বাড়িতে গেল, যাবার পরে বলছে, ভাই গো আমার ইফতারের টাইম হয়ে গেছে, একটু কি তোমার বাড়িতে ইফতার পাওয়া যাবে? কিন্তু ওই বড় লোকটা বলে, কেন ইফতার পাওয়া যাবে না, আমি তোমাকে ইফতার দিতেছি। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আপনার যুবক ছেলেটা বাবাও আপনার গরিব ভাইটা আপনার বসে আছে। ওই বড় লোক বাবা দিয়ে ইফতার দিয়েছে বাবা, শুকনো দুটো মুড়ি, এক গ্লাস পানি, আর কিছু নাই, নাচে খেজুর, নাচে কোনো ফল মূল, শুধু শুকনো দুটো মুড়ি, এক গ্লাস পানি দিয়েছে। দেওয়ার পরে বাবাজি সেই গরিব ভাই ইফতার করতে লাগলেন। ওই বাড়িতে বাবাজি মুসলমান একজন নেককার বিটি ছিল। ওই বিটিটা বাবাজি কোথা থেকে যেন আপনার আসতে ছিল, আপনার চোখে চোখ পড়ে গেছে। বাবা গরিব ভাই তালাতে, কি ব্যাপার, আমার আব্বা এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এই গরিব ভাইকে কেন শুধু মুড়ি দিয়ে ইফতার করতে দিয়েছে? বেরাদান ইসলাম মাদান সাবানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর নেক বান্দিটা বলো, গো ভাই আপনি কি ইফতারে এই দিয়ে করছেন নাকি? বলো, তোমাদের এটা বাড়ি থেকে যা দিয়েছে আমি সে খাবার খেয়ে ইফতারটা করলাম। ওই আল্লাহর নেক বান্দিটা বাবাজি এক তালা, দু তালা, তিন তালার উপরে গেল। যাওয়ার পরে বাবাদেরকে বললো, এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, বাপ আছে, জামাই আছে, বিবি আছে, সবাই মিলে একসাথে ইফতার করতেছে। আল্লাহর নেক বান্দিটা বলছে, বলে, আব্বা গো, ও গো আব্বা জান, কি ব্যাপার, আপনার বাড়িতে একটা মেহমান এসেছে, আপনাদের দেখছি তো ফলমূলের লোড, কিন্তু ওই গরিব তালাতে কেন ফল নাই, শুধু শুকনো শুকনো মুড়ি দিয়ে যাও। মেয়েটার বাবা বললে, বেটি গো, আমরা ফকিরদেরকে সম্মান করি না, গরিবদেরকে সম্মান করি না। এখন আল্লাহ বালা ব্যক্তি মহিলাটা বলতে লাগলো, ও গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, আমি তো গ্রামে যাচ্ছি, তোমার নামে শুধু দুর্নাম শুনতে পেলাম। কি দুর্নাম? আব্বা গো তুমি নাকি সুদের টাকা খাও। ও আব্বা জান, আপনি নাকি সুদের টাকা খান, আর এই সুদের টাকা দিয়ে আপনি ইফতার কিনে নিয়ে এসেছেন, এ রোজা আল্লাহ কবুল করবে না। আব্বা গো আপনি কি একদিন কবরে যাবেন না? আব্বা গো আপনি কি সুদ খেয়ে কবরে যাবেন? আব্বা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যারা সুদখোর তারা জীবনে জান্নাতি হবে না, তাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে বাবা
জ্বালানো হবে। তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মহিলাটা তিনা মাকে বলছে, মা আপনি তো ওই ফকির বাবাকে একটু ফলমূল দিতে পারতেন, আপনি কেন দিলেন না? বলেন না, বলেন নাও। তিনার মা বলছে, বিটি তোমার আব্বার হুকুম ছাড়া আমরা দিতে পারবো না। এদিকে বাবা নেক বান্দিটা বলছে, বলে আব্বা, ওগো আব্বা জান, আপনি কেন সুদের টাকা ইফতার কিনে নিয়ে এসেছেন? কিন্তু বাবাজি আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই গরিবের রোজা এত কঠোর রোজা, এই গরিবের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজ আমাদের সমাজের মানুষকে দেখা যায় বাবা সুদখোরেরা বাবাজি এমন ভাবে রোজা করতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামাও। বাবাজি ওর মতো দুনিয়াতে আর কেউ ভালো মানুষ নয়, কিন্তু ভিতর ভিতর দেখেন বাবাজি কত সুদ খাওয়াতে পাগল। তাই রে ভাই ও যুবক ভাইরা, যদি কোন সুদখোর ব্যক্তি থাকেন, কেউ যদি মদখোর থাকেন, কেউ যদি জিনাখোর থাকেন, আমি তাদেরকে বলবো ভাই একটু কবরটাকে লক্ষ্য করো, কবরটাকে স্মরণ করো। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তো কমালতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর রে, মনামর কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলে? কি গো ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামর কেন বাঁধো দালান ঘর। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রমজান মাসে রোজা করবেন, রমজান মাসে নেক কাম করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হয়তো জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা বলছে, আব্বা জান আপনি আজকে সুদের ব্যবসা ছেড়ে দিন, আজ জীবন সুদ খাবেন না। আজ যে বাড়িতে আপনি গরিব ভাইটাকে শুকনো মুড়ি দিয়ে ইফতার করিয়েছেন, আপনি তাকে সম্মানের সহিত ঘরের ভিতরে ডেকে নিয়েছে ইফতার করানো। বাবাজি তিনার আব্বা বিটিকে বলতে, চগো বিটি গো, আমি অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আজ জীবনে কোনোদিন সুদ খাবো না, আজ জীবনে কোনোদিন সুদ কারোর কাছে নেব না, খাবো না। ও বিটি আজ থেকে আমি তোবা বিল্লাহ করে নিলাম। ও বিটি যাচ্ছে ওই গরিব ভাইকে আমি সঙ্গ করে নিয়াও, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। এদিকে মহিলার বাবাটা এক পা দুপা করে নিচে নেমে এসেছে। এখন গরিব ভাইটাকে বলছো, গো ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনার সঙ্গে এরকম অন্যায় হয়ে গেছে, আপনার সঙ্গে বেমানি হয়ে গেছে, আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আপনি খেলা রাখুন, আমার সঙ্গে চলুন, একসাথে ইফতার করব, একসাথে ইফতার করব। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই যুবকটা, এই যুবক গরিব ভাইটা বলছো, গো বাদশাহ আপনার বাড়িতে আমি ইফতার খেতে পারবো না, আপনার বাড়িতে আমি যেতে পারবো না, আমি যা ইফতার করার করে নিয়েছি আমি আর খাবো না। এখন বাবাজি মহিলার আব্বাটা বলতে চাও,
গরিব ভাই, তবে শুনো গো, আপনি আমার উপর রাগান্বিত হবেন না, আপনি আমার উপর দুঃখিত হবেন না। বলে কেন? আপনি যদি আমার বাড়িতে গিয়েও একটু যদি ফলমূল দিয়ে যদি খাবার খেতেন, আমার মনে একটু সান্ত্বনা পেতাম। ওই গরিব ভাইটা কি বাবা টুক 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 করে বাবাজি তিনতলার উপরে নিয়ে গেল। বাবাজি সম্মানের সহিতে বাবাজি তিনাকে ইফতারের খাবার দেওয়া হলো। বাবারা মায়েরা বোনেরা গো, আপনাদেরকে বলবো অহংকার কর সঙ্গ করবেন না। ও গো মা জননী, ও ভাইরা, যদি পারেন একজন গরিবকে ইফতার করাবেন, যদি পারেন মসজিদে ইফতার দেবেন, যদি পারেন আপনি সকল মানুষদেরকে ইফতার করাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে পানি পান করাবে, সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির দিবানা, আমরা নবীজির আশিক। তাই বাবাজি চলুন না যাই, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে পাপের কাজ করব না। ওরে ভাই, কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, জীবনে বহুত পাপের কাজ করেছেন, গুনাহ করেছেন, একবার এই রমজান মাসে তওবা ইস্তেগফার করে গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদুন। আমার আল্লাহ দয়াল, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলতেছে, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো ওগো সুন্নি মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তাই বাবা সমস্ত সুন্নি মুসলমানদেরকে বলতে চাই, বাবাজি আমরা সকলে এক হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আমরা বাবাজি আজকে পবিত্র রমজান মাসে, কালকে 20টা রোজা হবে বাবাজি, তার আপনার কালকে 20টা রোজা হবে, 21 তারাবি হবে। কিন্তু বাবারে 21 রাত্রি হচ্ছে একটা আল্লাহর ইবাদত রাত্রি, 25 রাত্রি হলো বাবাজি আল্লাহর ইবাদত রাত্রি। বাবাজি 27 রমজান সেটা হচ্ছে বাবাজি ইবাদত রাত্রি, 29 রাত্রি ওটা হলো ইবাদত রাত্রি। তাই ভাইদেরকে বলবো, ভাই জীবনে পাপের কাজ করেছে, আপনি রমজান মাসে 30টা রোজা রাখেন, আরে 5টা দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ক্ষমা চাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব।
জানেলো এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতে পাগল হব, ইবাদতে পাগল হব, আমরা যে খোদার মেহমান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রাত্রি বেলায় সেহরি খাবো, নবী পাকের সুন্নাত, তাই তো মুমিন শুনে নিও যাব গো জান্নাত। রাত্রি বেলায় সেহরি খাবো, নবী পাকের সুন্নাত, তাই তো মুমিন ভেবে নিও খোদারি মেহমান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজানের রোজার শেষে উঠিল ঈদের চাঁদ। রমজান মাসের শেষে দেখো উঠিল ঈদের চাঁদ। সবাই মিলে যাব দেখো ঈদেরই ময়দান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, পবিত্র রমজান মাসে এমন একটি বাবা যে মাস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে যদি কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি। এই যে বাবা আজকে পবিত্র রমজান মাসে বাবা 19টা রোজা হয়ে গেল বাবা, কালকে 20টা রোজা হবে। কিন্তু বেরাদার অনেকে আমরা মুসলমান আছি রে বাবা, অনেকে মুসলমান বলে কখন যাবে রমজান মাস, কখন যাবে রমজান মাস। কিন্তু বাবাজি এমন ইমানদার আছে বাবা, রমজান মাসের জন্য আপনার চোখ দিয়া পানি ঝরঝর করে বাবা ফেলে কান্না করে। ওরে ভাইরা রে, 12টি মাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি রমজান মাস দিয়েছে আমাদের জন্য বাবা। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, বাবাজি রমজান মাসে 30টা রোজা রাখাও ফরজ। জোরে সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই রমজান মাস কেউ যদি 1 টাকা দান করে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন 1 টাকার পরিবর্তে বাবা যে মুসলমান ভাইরা তাকে 70টা নেকি দান করা হয়। একজন রোজাদারকে যদি ইফতার করানো হয়, রোজাদারকে যদি বাবা আপনার 1 গ্লাস পানি পান করানো হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছ গো আমার ফেরেশতারা এই বান্দাকে কাল হাসরের মাটি ফুলসিরাতের মাঠে তাকে হাউজে কাউসারের পানি পান করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, রমজান মাসে রোজা করব, নবীকে ভালোবাসবো, রমজান মাসে বাবা ইবাদত করব। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো বান্দা বান্দিরা, তোমরা এত গুনার কাজ করেছো, যদি রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে।